اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যুবকদেরকে নিয়ে কিছু কথা বলি, মুরব্বীরা যদি অনুমতি দেন। কি মুরব্বীরা আপনারা অনুমতি দিচ্ছেন যুবকদেরকে নিয়ে কথা বলার? তার কারণ মুরব্বীরা বলবে আমরা আমাদের ছেলের বয়সী তুমি, আর তুমি আমাদেরকে নিয়ে কথা বলবে না, কথা বলবে যুবকদেরকে নিয়ে। কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছে, কবি কাজী নজরুল ইসলাম, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় হলো তার। সুতরাং যুবকদেরকে নিয়ে কথা বলতে হবে। এই সমাজটা ভালো বানায় যুবকেরা, সমাজটা নষ্ট করে যুবকেরা। সমাজে যত অকাম, এই অকামের নেতৃত্ব দেয় যুবকেরা। আবার সমাজে যত সুকাম অর্থাৎ ভালো কাজ, এর নেতৃত্ব দেয় যুবকেরা। সুতরাং যেহেতু যুব সমাজ ভালো কাজ মন্দ কাজ সব কাজই আছে, আমরা অল্প সময়ের মধ্যে যুবকদেরকে নিয়ে কিছু কথা বলবো। সাথে কিশোর তরুণ যারা আছে তাদের ব্যাপারেও কথা হবে। চতুর্দিকে যারা আমাদের ছোট ভাই অথবা সমবয়সী যারা আছো, তারা মাহফিলে চলে আসলে আমরা মনে হয় যে কথা বলতে পারি, কথা শুরু করতে পারি। যারা যুবকেরা তরুণেরা তোমরা আছো, আমাদের কিশোর ছোট ভাই ভাতিজা যারা আছে তাদেরও আসা দরকার। দেখুন, সমগ্র পৃথিবীতে মানুষের কিছু মানবিক বিপর্যয় হয়েছে, অর্থাৎ মানুষের যে মানুষ হিসেবে গুণ, সেই গুণ লোপ পেয়েছে। মানুষের মধ্যে পশুত্ব, হিংস্রতা, জানোয়ারের স্বভাব ইত্যাদি মানুষের মধ্যে গালিব হয়েছে, অর্থাৎ প্রাধান্য পেয়েছে, বিজয় হয়েছে। এই জন্য এই সমাজকে ভালো বানানোর জন্য, মানুষদেরকে ভালো বানানোর জন্য আমাদেরকে যুব সমাজকে অগ্রাধিকার দিয়ে কিছু কথা শুনতে হবে। যুবকদের কথা যখনই আমরা বলতে যাই, তখন প্রথম যার কথা মনে আসে তিনি হলো ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন তো কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন যুবক, গোটা দেশ তার বিপক্ষে, জন্মদাতা মাতা পিতা তার বিপক্ষে, তিনি একা হচ্ছেন একদিকে। কল্পনা করা যায় একটা দেশে যত অপরাধী হোক, মা বাপ তার পক্ষে থাকে। 7টা খুনও যদি করে মা বাপ কাঁদে। লোকেরা বলে মিয়া এইরকম সন্তান পয়দা করছো, এমন সন্তান জন্ম দিছো। লোকেরা খুব ভৎসনা করে, তারপরও গোপনে গোপনে মা কাঁদে, বাপ কাঁদে, আল্লাহ সন্তান তো আমি জন্ম দিয়েছি, আল্লাহ সন্তান খারাপ হয়েছে, সবাই ফেলে দিতে পারে, কিন্তু মা আর বাপ তারা তো ফেলে দিতে পারে না। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এই দুনিয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন একজন অনুকরণযোগ্য যুবক, যার গোটা জাতি একদিকে, রাষ্ট্রপ্রধান একদিকে, এমনকি ইব্রাহিম খলিলুল্লাহর জন্মদাতা পিতা মাতা তারাও একদিকে, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে। ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু বান্ধবেরা আজকে একটু মেলায় যাবে, আনন্দ করবে, ফুর্তি করবে। তারা এসে বলল, ইব্রাহিম চলো আমরা মেলায় যাব, আনন্দ করব, ফুর্তি করব। ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন না, কোনো খারাপ কাজে তিনি যেতে পারেন না। فنظر نظرة في النجوم فقال إني سقيم। তিনি আকাশের দিকে তাকালেন, বললেন আমি তো অসুস্থ। লোকেরা ভাবলো সে বোধহয় তারকায় বিশ্বাস করে,
সে বোধহয় চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রকে সে তার ভাগ্যের পরিবর্তনের জন্য শক্তি মনে করে, সুতরাং আসলে সে অসুস্থ, সে যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙার জন্য দেবালয়ে ঢোকেন নাই, বরং জাতিকে একটা শিক্ষা দেওয়ার জন্য, মেসেজ দেওয়ার জন্য ঢুকলেন। তিনি মূর্তির ঘরে ঢুকে যা করার যা বলার তা বললেন, করলেন। লোকেরা যখন মেলা থেকে এসে দেখলো সর্বনাশ, আমাদের বড় খোদার কাঁধের মধ্যে কুড়ালটা ঝোলানো, ছোট ছোট খোদাগুলো একটা চিত হয়ে কাত হয়ে পড়ে আছে। লোকেরা চিন্তায় পড়ে গেল, আমাদের দেশে কোনো ভূমিকম্প হয় নাই, কোনো সাইক্লোন হয় নাই, তুফান হয় নাই, তাহলে আমাদের খোদার অবস্থা, মূর্তির অবস্থা এই কেন হলো? লোকেরা চলে গেল বাদশার কাছে। তাফসীরে জালালাইনের সরা কামালাইনের মধ্যে বলা হয়েছে, দুনিয়ায় 4 জন বাদশা ছিল খুব প্রভাবশালী, গোটা পৃথিবীর বিরাট একটা অঞ্চল শাসন করেছে 4 জন বাদশা। তার মধ্যে একজন হলো নমরুদ ইবনে কেনান। নমরুদ ইবনে কেনান একজন, এটা আমার কথা নয়, জালালাইনের সরা কামালাইনের ভাষ্য, কামালাইনের বর্ণনা। এত বড় প্রভাবশালী বিশাল ক্ষমতার অধিকারী বাদশাহ নমরুদের কাছে লোকজন গিয়ে বলল, হুজুর, আমাদের দেবালয়, উপাসনালয়, আমাদের খোদা কেউ শীত হয়ে পড়ে আছে, কেউ কাঠ হয়ে পড়ে আছে, ঝড় হয় নাই, বৃষ্টি হয় নাই, হইল কি? আপনি একটু আসেন। তারপরে নমরুদ সেগুলো দেখে চিন্তা করলো, কোন চোর ডাকাত যদি ঢুকতো, অনেক দামি দামি জিনিস আছে, সেগুলো চুরি করে নিয়ে যেত। কোন খাদ্যর লোভে যদি কোনো পেটুক, কোন লুভি যদি এর মধ্যে ঢুকতো, তাহলে অনেক ধরনের ফল, প্রসাদ, খাদ্য, খাবার আছে, সেগুলো খেয়ে ফেলতো। তাহলে ডাকাতও ঢোকে নাই, চোর ঢোকে নাই, আবার কোন খাবারের লুভি, পাগল, খাদক এও ঢোকে নাই। তো কে ঢুকলো? কেন ঢুকলো? নমরুদের মাথার মধ্যে একটা চিন্তা হলো, দেশ যারা চালায় একেবারে নির্বোধ বোকা হইলে কিন্তু দেশ চালাইতে পারে না। কি পারে নাকি? দেশ যারা চালায়, আপনার আমার থেকে চালাক না হইলে, ভোট যে নিতে হবে দিনের বেলা না রাতের বেলা, অন্ধকারে না আলোতে, অটো সিস্টেম না বিকাশ সিস্টেমে, এই বুদ্ধি যদি না থাকে, দেশ কেমনে চালায় কন্ত? পাশে কথা হইলে কিন্তু ওয়াজ করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কথা কি বাড়ছে না কমছে? শোনেন, 4 জন মিলে কোথাও ঘুরতে যাচ্ছিল। বলেন তো কয়জন? 4 জন ঘুরতে যাচ্ছে। একজন বলল, ভাই যাই করি, বাড়িতে নামাজ কালাম পড়ি বা না পড়ি, সফরের বাইরে হইছি, নামাজ কিন্তু পড়বো। আচ্ছা ঠিক আছে। তো আরেকজন বলল, নামাজ যখন পড়বি বেটা, এমনি পড়ে লাভ কি, জামাতে পড়বো। মানুষ কয়জন? 4 জন। 4। এখন ইমাম যদি একজন হয়, মুক্তাদি মুসল্লি কয়জন হবে? এটা তো সোজা হিসাব। তো খাল পাড়ে নামাজে দাঁড়াইছে, সামনে খাল, পিছনে নামাজ। ইমাম সাহেব তাকবীরে তাহরিমা পড়ে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, সানা পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পিছনে মুসল্লি কয়জন? 3 জন। এখন মুসল্লিরা নিয়াত বেঁধেছে, সামনে তো খাল, ইমামের কেরাতের দিকে খেয়াল নাই, খেয়াল খালের দিকে। এক মুসল্লি দেখতেছে খালের মধ্যে কিসে যেন হাওয়া ছাড়ে, বুড়বুড়ি ছাড়ে। মুসল্লি নামাজের মধ্যে কয়, আবে বরবর কিস্ত, আরে পানির মধ্যে এরকম বুড়বুড়ি ছাড়ে কিসে? আরেকজন কোনি দিয়ে একটা গুতা মারছে, গুতা মেরে কয়, বেটা বেওকুফ নাদান, নামাজ পড়লে হয়, মাসলা জানতে হয়, গাধা, তুই নামাজের মধ্যে কথা বললি কেন, তোর নামাজ শেষ। পাশের মুসল্লি কয়, ভাই তাহলে তো তুমিও কথা বলছো, তোমারও নামাজ নাই। সামনে ছিল কে? ইমাম সাহেব। পিছনের কথাবার্তা শুনে কয়, ভাই আমি কথাও বলি নাই, আমার নামাজও যায় নাই। আচ্ছা বলেন তো, নামাজ আছে কার? মুসল্লির আছে? ইমামের আছে?
এখন একজন কথা বলবে, আপনি যদি বলেন এ ভাই থাম, আরেকজন উঠে যদি বলে মিয়া খামাখা চিল্লাইও না, আচ্ছা কথা কি বাড়ছে না কমছে? তো সুতরাং ওয়াজ মাহফিলে এইভাবে না করে কাউকে থামাতে হলে ইশারায়, কিভাবে? ইশারায় হলে কথা বাড়বে না, কমবে। সম্মানিত উপস্থিতি, যুবকদেরকে নিয়ে কথা বলছিলাম। এখন দেশ চালায় নমরুদ, লোকেরা তারে ডেকে আনলো, আপনি আমাদের অভিভাবক, দেশের প্রধান, দেশ পরিচালনা করেন, আপনি আমাদের খোদা, দেশে ঝড় নাই, বৃষ্টি নাই, ভূমিকম্প নাই, হইল কি? দেবতা একটা সিট হয়ে আছে আর একটা কাইত হয়ে পড়ে আছে, বড় খোদার কান্দের মধ্যে কুড়াল ঝুলানো, ব্যাপারটা কি? নমরুদ আসছে, এসে দেখলো এত দামি দামি জিনিস কিচ্ছু হারায় নাই, তাহলে চোর ডাকাত ঢোকে নাই। এত খাবার, খাদ্য খাবার, আলা তাকুলুন, তোমরা খাচ্ছ না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, কেউ খায় না, কথাও কয় না। মা লাকুম লা তানতিকুন, আরে তোমাদের কি হইলো, কথা বলো না কেন? কথাও বলে না। নমরুদ চিন্তা করলো, যে ঢুকছে সে খাওয়ার লোভেও ঢোকে নাই, সে যদি পেটুক হতো, খাদক হতো, সব খাইয়া সর্বনাশ করে ফেলতো, সাবার করে ফেলতো। নমরুদের মাথার মধ্যে ঢুকলো, এখানে যে ঢুকেছে সে এমন একজন মানুষ, যেই মানুষটা সমাজ পাল্টাতে চায়, সমাজ পরিবর্তন করতে চায়, এই সমাজটা পাল্টাই একটা নতুন সমাজ ব্যবস্থা চালু করতে চায়। যে লোকটা এই চিন্তা করেছে সে কোনো বুড়ো মানুষ নয়, নিশ্চয় ওই লোকটা যুবক হবে। কথা কিন্তু কোনো কিচ্ছা কাহিনী নয়, ডাইরেক্ট কোরআনের কথা, ডাইরেক্ট কোরআনের কথা। লোকটা কি হবে বলেন তো? যুবক হবে। যুবকদের কথা কেন? নমরুদের মাথার মধ্যে ঢুকছে, সে যদি মূর্তি ভাঙতে আসতো সব ভেঙে গুড়িয়ে ফেলতো, গুঁড়ো গুঁড়ো করে ফেলতো। সে যদি চুরি ডাকাতি করতে আসতো, সব দামি দামি অর্নামেন্টস আছে দেবতার গলায় পড়ানো, সেগুলো চুরি করে নিয়ে যেত। সে যদি খাবারের লোভে ঢুকতো, দামি দামি সব খাবারকে সাবার করে ফেলতো। এগুলো কিছুই করে নাই। তাহলে চিৎকার করে একটা মেসেজ দিয়ে গেল, একটা শিক্ষা দিয়ে গেল, শোনো তোমরা যে খোদার পূজা করো তারা দুর্বল, এই দুর্বল খোদার পূজা করে সবল খোদাকে পাওয়া যাবে না। তাহলে এই যে সমাজ পরিবর্তনের চিন্তা, এটা কোনো বুড়ো মানুষের মাথার মধ্যে ঢোকে না, যুবকের মধ্যে ঢোকে। এই শোনো, আমাদের সমাজ নিয়ে, আমাদের দেব দেবী নিয়ে কথা বলে এমন কোন যুবক কি তোমরা দেখেছো? ক্বালু ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আল্লাহু আকবার বলুন। যখন নমরুদ জনগণের সামনে বলল, আমার দেশ নিয়া, সমাজ নিয়া, রাষ্ট্র নিয়া কোন যুবক কথা বলে, আমাদের দেবতা নিয়ে কথা বলে, এমন কোন যুবক তোমরা দেখেছ নাকি? সব লোকেরা এক বাক্যে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, একজন যুবক আছে, এই সমাজ ভেঙে নতুন সমাজ গড়তে চায়, বাতিল তাগুত মতবাদ উৎখাত করে দিয়ে একমাত্র আল্লাহর ওয়াহাদানিয়াত প্রতিষ্ঠা করতে চায়। ইউকালু লাহু ইব্রাহিম, ওই যুবকের নাম হলো ইব্রাহিম। আল্লাহু আকবার। তাহলে সমাজ ভাঙে কারা? নতুন সমাজ গড়ে কারা? অকাম কুকাম করে কারা? ভালো কাজে নেতৃত্ব দেয় কারা? সুতরাং যুবকদের দরকার। মুরব্বীরা রাগ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে শামাইলে তিরমিজির মধ্যে আসছে, আল্লাহর নবী কখনো কখনো একটু ঠাট্টা হাসি মস্করা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বুড়ো মানুষ আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন বেহেশতে যেতে পারি, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ নবী বললেন, বুড়ো মানুষ তো বেহেশতে যাবে না, বুড়া মানুষ বেহেশতে যাবে না। লোকটা শুনে তো কেঁদে অস্থির হয়ে গেল, বুড়ো মানুষ বেহেশতে যদি না যেতে পারে, আমি বুড়া মানুষ, আমার কি হবে? আমার তো বেহেশত নাই।
সে যখন একেবারে হতাশ হয়ে নিরাশ হয়ে যাচ্ছিল, রহমতের নবী মুস্কি হেসে বললেন, শোনো, তুমি জান্নাতে যাবে, তবে বুড়ো হয়ে নয়। আল্লাহ তাআলা তোমাকে নওজোয়ান যুবক বানিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। বিশ্বনবী বলেছেন, মুরব্বীরা কি রাগটাগ করতেছে নাকি? একটু বদনাম করি মুরব্বীদের, বলবো? অনুমতি দিলে বলবো, নাহলে বলবো না। বিশ্বনবী বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলাম, আমি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলাম, সমাজের মধ্যে বুড়ো মানুষগুলো সব থেকে আমার বেশি বিরোধিতা করেছে, আর দিন গ্রহণের জন্য যুবক শ্রেণী বেশি এগিয়ে এসেছে। ও যুবক, আজকে তোমাকে চায় সমাজ। রোনালদের মতো চুলের কাটিং, মেসির মতো জার্সি প্যান্ট বুড়া মানুষে পরে? কথা কন না যে আপনারা, কারা পড়ে? তাহলে যুবক পাল্টাইলে দেশের ভেষ পাল্টাবে। চুলের মধ্যে এখন পাখির বাসা, তারপরে কি পাটের রং, আঁশের রং, ছাতার রং, কি যে দিয়ে, আরে চুল তো চুল না, মনে হয় যেন সুন্দরবন আর বান্দরবনের সোনক্ষেত। এগুলো কি বুড়ো মানুষ করে? কারা করে? তাহলে মনে হয় যুবক পাল্টাইলে চুল পাল্টাবে। আমরা কাদেরকে পাল্টাইতে চাই বলেন তো? যুবকদেরকে। এই জন্য মুরব্বীরা যারা আছেন রাগ করবেন না। এই তোমার ছোটবেলা থেকে দেখে আসতেছি, তোমার কত আদর করছি, কোলে নিছি, আর তুমি এখন আমাদেরকে বাদ দিয়া যুবকদেরকে নিয়ে কথা শুরু করলা। রাগ করবেন না, আপনাদের বেল শেষ, আপনাদের বেল শেষ। এখন যাদের হইল দেশ, তাদেরকে নিয়ে দিতে হবে চাষ। সুতরাং আমরা যুবকদেরকে চাই। সমাজে বাবা, ইয়াবা, মদ, গাঁজা, ফেনসিডিল, এগুলোর কারবার যুবকেরা করে। এগুলো সব থেকে বেশি সেবন যুবকেরা করে। এই জন্য যুবক পাল্টানো দরকার। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, বিশ্ব নবী যুবকদেরকে বড় ভালোবাসতেন। আল্লাহর নবী যুবকদেরকে বড় ভালোবাসতেন। যুবকেরাও বিশ্ব নবীকে ভালোবাসত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুবক বয়স, ইব্রাহিম আলাইহিস সালামের যুবক বয়স। ও যুবকেরা, একটু চিন্তা করো, সত্যের জন্য তুমি গ্রামের মধ্যে একাই যদি সত্যের পক্ষে দাঁড়াও, তাহলে দুনিয়ার সব বাতিল তোমার কাছে পরাস্ত হতে বাধ্য হবে। তুমি যুবক একবার চিন্তা করো, গোটা দেশ ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে। পৃথিবীর 4 জন প্রতাপশালী বাদশার একজন নমরুদ ইবনে কেনান ইব্রাহিমের বিপক্ষে। জন্মদাতা পিতা মাতা ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে। ইব্রাহিম আলাইহিস সালাম একা। তিনি বললেন, আমি কোন গাছ পূজা, মাছ পূজা, কোন ধরনের পীর পূজা, ফকির পূজা, দরগা পূজা, দুর্গা পূজা, আমি কোন সৃষ্টির পূজা করি না। আমি মুতাওয়াজ্জু হয়েছি আল্লাহর দিকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিকে একনিষ্ঠ ভাবে ঝুঁকে পড়লেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হলেন। ও যুবক, তুমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হও। ও যুবক, তুমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হও। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, 40 জন বুড়ো মানুষ, 40 জন বৃদ্ধ মানুষ, 40 জন বুড়ো মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহ কি আল্লাহ 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 বলে যদি ডাকে, 40 জন বুড়ো মানুষ যদি ডাকে, আর পক্ষান্তরে একজন যুবক যদি আল্লাহ বলে ডাক দেয়, ওই 40 জন বৃদ্ধর থেকে যুবকের ডাকে আল্লাহ সাড়া দেন। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দেবেন।
কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশে আজিমের নিচে ছায়া দেবেন। তার মধ্যে এক শ্রেণী হলো যুবক, যেই যুবকের যৌবনটা আল্লাহর দ্বীনের কাজে, ভালো কাজে ব্যয় করেছে। এই জন্য যুবক প্রয়োজন। আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে, তাস, জুয়া, পাশা, তারপরে মদ, খুন খারাপি, জেনা, ব্যভিচার, অনাচার, অবিচার, অত্যাচার, সমাজটা নষ্ট হয়ে গিয়েছে। মানুষের ভ্যালুজ, মূল্যবোধ অবক্ষয় হয়েছে। পশুর থেকেও মানুষ এক ধাপ নিচে নেমে গিয়েছে। সুতরাং সমাজ পাল্টানো দরকার, আর সমাজ পাল্টাতে হলে যুবক পাল্টানো দরকার। এই জন্য আজকে যুবকদের কথা বলছি। যুবকেরা আসো, ফাইনা তাযহাবুন, তোমরা যাচ্ছ কই? পৃথিবীর যাদের রাস্তায় তোমরা চলো, যাদের রঙে, যাদের ঢঙে তোমরা চলো, ওদের শান্তি নাই। শান্তি আসেনি? যাদের রঙে চলো, যাদের ঢঙে চলো, শান্তি নাই। শান্তির রাস্তা একটা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে শান্তির বার্তা বাহক, শান্তির পথিকৃৎ করে পৃথিবীতে পাঠানো হয়েছে। সকল জাতি, সকল ধর্মের, সকল মানুষের জন্য তিনি রহমতের নবী। আমার যুবকেরা, যুবকদের জন্য শিক্ষা হলো ইউসুফ আলাইহিস সালাম। ও যুবক, যুবকদের জন্য শিক্ষা হলো ইউসুফ আলাইহিস সালাম। ভাইরা তাকে ষড়যন্ত্র করলো, কুয়ার মধ্যে ফেলে দেবে অথবা হত্যা করবে। বাবার চোখের আড়াল করে নিয়ে গেল। ও যুবক, তুমি দৃঢ় চেতা হও। কেউ যদি তোমাকে ক্ষতি করতে চায়, আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি না করে, গোটা পৃথিবী ঐক্যবদ্ধ হয়ে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ভাইরা একত্রিত হলো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে নিয়ে ফেলে দিল। সে লম্বা ঘটনা, আমরা অনেকেই জানি। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেল। আল্লাহ তাআলা দিলের মধ্যে এলকা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা দিলের মধ্যে এলহাম দিয়ে দিলেন, এলকা দিয়ে দিলেন। ও ইউসুফ, চিন্তা করিও না, তোমার ভাইরা তোমাকে কুয়ার মধ্যে ফেলেছে। আমি আল্লাহ তাআলা মিশরের বাদশা বানানোর জন্য তোমাকে সিঁড়ির উপরে উঠায় দিয়েছি। এই দুনিয়ায় মঞ্চ যত উঁচু হয়, উঁচু মঞ্চে ওঠার জন্য অতগুলি সিঁড়ি বাইতে হয়। আপনারা নিচে বসে আছেন, আমরা বক্তব্য দেওয়ার খাতিরে একটু উপরে বসে আছি। উঠছি কি বাইয়া বলেন তো? তাহলে মঞ্চটা যদি আর একটু উঁচা হইতো, সিঁড়ি কম হইতো না বেশি হইতো? তাহলে যে দুনিয়ায় মঞ্চ যত বড়, ওই দুনিয়ায় ওই মঞ্চে ওঠার জন্য সিঁড়ি বাইতে হয় তত বেশি। বড় সিঁড়ি বাইতে হয়, বেশি সিঁড়ি বাইতে হয়। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে মিশরের সম্রাট বানাবেন। ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে আছে। আল্লাহ ডেকে বলেন, ইউসুফ চিন্তা করো না, তোমার ভাইরা তোমাকে কুয়ার মধ্যে ফেলেছে। মিশরের সম্রাট বানানোর জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে প্রথম সিঁড়িতে উঠায় দিয়েছি। যুবকেরা রাগ করবে না। যদি গ্রামের ছেলে হিসাবে ধরো, তাহলে হয়তো কোনো যুবকের আমি ভাই হব, কোনো যুবকের আমি চাচা হব, কোনো যুবকের বন্ধু সম হব। ও যুবক, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন মিশরে। কেমন চরিত্রবান যুবক! ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের যিনি অর্থমন্ত্রীর স্ত্রী পাগল হলো ইউসুফ আলাইহিস সালামের উপরে। যুবকের চরিত্র বড় দামি জিনিস, চরিত্র বড় দামি জিনিস। চরিত্র যদি কারো হারিয়ে যায়, চরিত্র যদি শেষ হয়ে যায়, তাহলে ওই লোকটার জীবনে আর কিছুই থাকে না। ইউসুফ আলাইহিস সালামের কি চরিত্র! এই সুন্দরী নারী তার প্রতি আকৃষ্ট হলো, প্রেম নিবেদন করলো। ইউসুফ আলাইহিস সালাম, পাহাড় টলানো যায়, পাহাড় হটানো যায়, ইউসুফ আলাইহিস সালামের চরিত্র হটানো যায় না।
চরিত্র টলানো যায় না। অনেকভাবে জুলাইখা চেষ্টা করলো, ইউসুফ আলাইহিস সালামকে প্রেম নিবেদন করলো, কিন্তু কোনোভাবেই তার চরিত্রে ঘুণ লাগাতে, দাগ লাগাতে পারলো না। শেষ পর্যন্ত তারে একটা তোহমত দিয়া, শেষ পর্যন্ত একটা মিথ্যা অভিযোগ দিয়া জেলের মধ্যে ঢুকায় দিল। দুনিয়ায় চরিত্রহীন যারা, অপরাধী যারা, তাদের জেলখানায় ঢুকলে তাদের ডিমোশন হয়, আর চরিত্রবান লোক মিথ্যা অপরাধে জেলে গেলে তাদের প্রমোশন হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম ঢুকলো ওখানে অপবাদের বোঝা মাথায় নিয়া, আর আল্লাহ তাআলা তাকে জেল থেকে বের করলেন মন্ত্রিত্ব দিয়া। জেলের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম দুইজন যুবক স্বপ্ন দেখল। একজন স্বপ্ন দেখল সে আঙ্গুর চিপড়াইয়া জুস বানাচ্ছে, আরেকজন স্বপ্ন দেখল মাথার মধ্যে তার রুটি বহন করছে, সেই রুটি থেকে চিলে বা কাকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিয়ে খাচ্ছে। দুই যুবকের ঘুম নাই, শান্তি নাই, চিন্তায় পড়ে গেল। কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম? এক যুবক আর এক যুবককে বলে, ভাই আমার স্বপ্ন মনে হয় স্বপ্ন নয়, নিশ্চয় এই স্বপ্নের মধ্যে কোনো না কোনো ইশারা ইঙ্গিত আছে। আরেকজন বলল, আমারও তাই মনে হয়, স্বপ্ন স্বপ্ন নয়, কোনো ইশারা ইঙ্গিত আছে। তো কি করা যায়? চলো আমরা এই স্বপ্নটার ব্যাখ্যা কারো কাছ থেকে জান। বলল, ভাই জেলের মধ্যে চোর গুন্ডা। আর একজন বলল, না, একজন যুবক এই জেলের মধ্যে আছে, একজন যুবক এই জেলের মধ্যে আছে, সব যুবক থেকে আলাদা। এই যুবকের চেহারা, ছবি, তার চাল চলন, ওঠা বসা দেখে মনে হয় এই যুবক অন্যরকম যুবক, এই যুবক আমাদেরকে বলে দিতে পারবে। ইউসুফ আলাইহিস সালামের সুন্দর চেহারা, তার সুন্দর স্বভাব, সুন্দর চরিত্র দেখে সবাই বুঝতে পারলো জেলের সব মানুষ একরকম, এই মানুষটা হলো ভিন্ন রকম। ইউসুফ আলাইহিস সালামের প্রতি তারা আকৃষ্ট হলো। ইউসুফ আলাইহিস সালামের সংস্পর্শে গিয়া জেলের অনেক খারাপ মানুষ ভালো হয়ে গেল। যুবক, যুবকদেরকে বলি, বিশ্বনবী ভালোবেসে যুবকদেরকে ডাক দিয়েছেন, আইয়ুহা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআত ফালিয়ানকিহ। যুবক, তোমাদের ভিতরে যারা শক্তি সামর্থ্য রাখো তারা বিবাহ করো। ও যুবক, বিবাহ যদি করো তাহলে তোমার খারাপ অভ্যাস বাদ হয়ে যাবে। যদি বিবাহ করো, গার্লফ্রেন্ড আর তোমার প্রয়োজন হবে না। এই জন্য বাবা মাদেরকে বলি, ছেলে যুবক হওয়ার মাত্রই বিবাহ করায় দেন। ছেলে মেয়ে বিবাহর বয়স হলে আর দেরি করতে নাই। আমাদের দেশে হজে যাই নাই তো এখনো বয়স হয় নাই, নানান অজুহাত দিয়ে এই কাজগুলো করা হয়, এটা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়েত ইন্তেকাল করার পরে মুর্দাকে দাফন কাফনে দেরি করতে নিষেধ করেছেন। ওয়াক্ত সালাতের ওয়াক্ত হলে আল্লাহ রাসূল সালাত আদায় করতে বিলম্ব করতে নিষেধ করেছেন। ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হলে বিবাহে বিলম্ব করতে বিশ্বনবী নিষেধ করেছেন। কয় জিনিস করতে নিষেধ করা হয়েছে? সালাতের ওয়াক্ত হলে দেরি করা না, তাড়াতাড়ি আদায় করে নেওয়া, তাড়াতাড়ি আদায় করে নেওয়া। আর মাইয়েত যদি মারা যায় তাহলে সঙ্গত বৈধ কারণ ছাড়া তার দাফন কাফনে দেরি না করা, অর্থাৎ দেরি করা উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব তার দাফন কাফন করে দেওয়া। আর আরেকটা হলো ছেলেমেয়েরা উপযুক্ত হলে বিবাহ দিয়ে দেওয়া। আজকে আমাদের সমাজে জেনাবে বিচার সহজ হয়ে গিয়েছে, বিবাহ কঠিন হয়ে গেছে। 18 বছর না হলে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। টিওনো সাহেব আসলেন, ওসি সাহেব আসলেন, বিবাহর মজলিস থেকে ছেলেকে ধরে নিয়ে গেল, মেয়ের বাপকে জরিমানা করে গেল। কিন্তু এই 18 বছর মেয়ে যে কত ধরনের অপকর্মে, কত ধরনের এদিক সেদিক কাজে তারা মনোনিবেশ করে, সেগুলো প্রশাসন কোনোই খবর রাখে না। কত ঠিক কিনা বলুন? সুতরাং ছেলে মেয়ে উপযুক্ত হলে বিবাহ দিয়ে দেওয়া। বিশ্বনবী বলেছেন,
আল্লাহ রাসূল বলেছেন বিবাহের ক্ষেত্রে 4টা জিনিস দেখো, লেমালেহা ওয়ালে জামালিহা ওয়ালে হাসাবিহা। তার মাল ধন দৌলত দেখে তোমরা বিয়ে করো, তার সৌন্দর্য দেখে বিয়ে করো, তার বংশমর্যাদা দেখে বিয়ে করো, আর তার দিনদারি দেখে বিয়ে করো। ফাজফারু বিজাতিদ্দিন, ফাজফারু বিজাতিদ্দিন। বিশ্বনবী বলেছেন এই যে বংশ দেখলাম, মাল দেখলাম, চেহারা সৌন্দর্য দেখলাম, ও আমার উম্মত তুমি দিনদারি দেখো। যদি ছেলের মধ্যে দিনদারি পাও, মেয়ের মধ্যে দিনদারি পাও, এইটাকে আগে প্রাধান্য দাও, এটাকে আগে প্রাধান্য দাও। ফাজফারু বিজাতিদ্দিন, দিনকে অগ্রাধিকার দাও। যদি ছেলের মধ্যে দিনদারি থাকে, যদি মেয়ের মধ্যে দিনদারি থাকে, প্র্যাকটিসিং মুসলিম মানে ইসলামের শরীয়তের কাজবাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হালাল মানে হারাম থেকে দূরে থাকে, ইত্যাদি কাজগুলো যদি কোনো যুবক যুবতী করে বিবাহের ক্ষেত্রে, আল্লাহ নবী বলেছেন এইটাকে প্রাধান্য দাও, তাহলে তুমি বিজয়ী হবে, সুবহানাল্লাহ, সফল হবে। এই যুবকেরা খবরদার, যৌতুকের দিকে তাকিয়ে থাকবে না। তুমি কি ফকির? মেয়ের বাপ একজোড়া জুতা দিল, সে জুতার লোভে তুমি জুতার আশায় আসো, কবে আমারে আর আমার বাপেরে জুতা দেবে তাইলে আমার পরাণ ঠান্ডা হবে। একজোড়া জুতার লোভে তুমি আসো। আর এতই যদি তোমার জুতার দরকার হয় যে আমার শ্বশুর কেন জুতা দিল না, আমার বাপেরে কেন জুতা দিল না, এতই যদি লোভ হয় তো 2.5 টাকা দিয়ে একটা বাসন কেন, 10 টাকা দিয়ে একটা বাসন কেন, খালি ট্যাকের হাট রোডের মাঝখানে দাঁড়াও, আল্লাহ দে মাওলা দে বলো, দেখবা 200, 250, 500 টাকা, 1000 টাকা হয়ে গেছে, জুতা পাওয়ার তোমার কোনো অসুবিধা হবে না। কি হইল তোমার? যৌতুকের এত লোভ কেন, প্রয়োজন কেন? তুমি যাকে বিবাহ করবে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে, রানীর মতো আবেগ দিয়ে নিয়ে আসবে। বিশ্বনবী বলেছেন, ও যুবক ভালো করে শোনো, বিশ্বনবী বলেছেন ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। একটা মেয়ে আর একটা ছেলে যখন ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়, বিশ্বনবী বলেছেন 2টা জীবন মিলে একটা জীবন হয়ে যায়। 2 জীবন মিলে কয় জীবন হয়ে যায়? 1 জীবন হয়ে যায়। স্বামী আর স্ত্রী 2টা, যখন 2টা লোক, একটা নারী একটা পুরুষ, একটা ছেলে একটা মেয়ে, যখন সামাজিক রীতিনীতি, সোশ্যাল সিস্টেম, সোশ্যাল কার্টিসি, সোশ্যাল নর্ম, সামাজিক রীতিনীতি পদ্ধতি অনুযায়ী যখন বিয়ে শাদী করলো, একে অপরের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলো, বিশ্বনবী বলেছেন আজ থেকে এই ছেলে শুনে রাখো, ওই বউ তোমার জীবনের অর্ধেক, এই মেয়ে শুনে রাখো, স্বামী তোমার জীবনের অর্ধেক। 2 জীবন মিলে একটি জীবন, একে অপরের পরিপূরক। তোমাদের এই বন্ধন দুনিয়াতেও থাকবে, আখেরাতেও থাকবে। এখন তো মাশাআল্লাহ নাকি নাউজুবিল্লাহ, ঢাকা শহরে প্রতি কয় মিনিটে নাকি 1 তালাক হয়। এইটা একটা, ওই যে প্রথম আলো পত্রিকা, আরো কি কি পত্রিকা, আমরা আবার হুজুরেরা আমাদের কথা বললে তো আপনারা বিশ্বাস করবেন না। আমাদের কথা না হইয়া দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, ব্রাশ ফায়ার মারে, এইরকম লোকেরা বললে সেগুলো আবার আপনারা গুরুত্ব বেশি দেন। এরকম কিছু লোক আছে না? হুজুররা বললে সে কথায় গুরুত্ব কম, কিন্তু ওই যে দাঁড়ায় প্যান্টের বোতাম খুলে ব্রাশ মারে, এইরকম লোকেরা বললে এটারে খুব গুরুত্ব দেয়। এটা আমাদের হুজুর মোল্লা মৌলবীদের কথা নয়, ওই পত্রিকায় এরকম কিছু লোকেরাই হয়তো লিখেছে যে প্রতি কত মিনিটে একটা বিবাহ বিচ্ছেদ হয়। কি সর্বনাশ! বিবাহ তো বিচ্ছেদ হওয়ার জন্য না, বিবাহ হলো বন্ধন কিয়ামত পর্যন্ত ধরে রাখার জন্য। যুবক বয়সে স্ত্রীর প্রতি ভালোবাসা থাকবে দৈহিক, বুড়ো বয়সে স্ত্রীর প্রতি ভালোবাসা থাকবে হৃদয়ের ভালোবাসা, হৃদয়ের ভালোবাসা। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, বিশ্বনবী যুবকদেরকে বিবাহের জন্য উৎসাহ দিলেন। আল্লাহ রসুল, আল্লাহর নবীর কাছে একজন যুবক এসেছে, সাদ আল আসাদ। যুবকটা হলো খুব কালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো মানুষ, কেউ আমাকে কন্যা দেয় না, কেউ আমাকে বিবাহ দেয় না। ইয়া রাসূলুল্লাহ, মেয়ে দেয় না, আমার বিবাহ হয় না।
হুজুরের দরবারে যখনই আসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় একটা বিবাহ করতে। আপনি বলেছেন বিবাহের দ্বারা ঈমান পরিপূর্ণ হয়, ঈমানের তেজ বাড়ে, মন এদিক সেদিক যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমি যুবক, তবে কালো হওয়ার কারণে, চামড়াটা কালো, চেহারাটা সুন্দর নয়, এই জন্য মদিনার কোন লোক আমাকে মেয়ে দিতে চায় না। বিশ্বনবী যুবকের দিলের ব্যথা বুঝলেন। সাদ আলা সাদকে বললেন, যাও, এই মদিনার সব থেকে একজন সুন্দরী রমণী আছে, ইবনে ওয়াহাবের কাছে যাও, তার কন্যাটা পরম সুন্দরী, আমার কথা গিয়ে বলো, আমি তার সুন্দরী কন্যার জন্য তোমার সঙ্গে বিবাহের প্রস্তাব করছি। বিশ্বনবীর প্রস্তাব নিয়ে ভয় ভয়, দিলের মধ্যে ভয় ভয়, যুবক সাদ আলা সাদ, কালো মানুষ, কলিজার মধ্যে ভয়, আবার একটু একটু আশা, বিশ্বনবীর কথা হয়তো ফেলবে না। মনের মধ্যে ভয় আর আশা, ভয় আর আশা, আশা নিরাশা দোলায় দুলতে লাগলেন এবং চলে গেলেন। গিয়ে ইবনে ওয়াহাবের কাছে বললেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন আপনার কন্যার সঙ্গে আমার বিবাহ দেওয়ার জন্য। লোকটা খুব রাগ হলো, বলল, আল্লাহ রসুলের প্রতি সে রাগ হতে পারলো না, তাকে ধমক মারল, পারলে তাকে যেন মারপিট করে, এত রাগ হলো। বলল, আল্লাহ নবী না হয় বলেছে, তুই বেটা কত বড় বেওকুফ, আমার মেয়ের সঙ্গে তুই তো কখনো ফিট নও, আমার মেয়ের সাথে তোর তো বিবাহ হয় না, চলে না, উপযুক্ত না, তোর মতো লোক এত বড় সাহস কিভাবে হলো আমার কন্যার সাথে বিবাহের প্রস্তাব দেওয়া? আর নবীজি বলছে বেটা তুই বেওকুফ, কেমনে বললি? তোর সাথে কি আমার মেয়ে যায়? তোর সাথে সম্পর্ক হয়? তুই বেটা বেওকুফ, কেনই কথা বললি? বেচারা তো খুব ভয় পেয়ে গেছে। সেও জানে তার সাথে এরকম মদিনার পরমা সুন্দরী, এমন সম্ভ্রান্ত বংশের এই কন্যা, তার সাথে তার মতো একজন গরিব যুবক, আবার চেহারাটা চামড়াটা কালো, এর সাথে হবে না সে জানে। কিন্তু বিশ্বনবী বলেছে, রহমতের নবী বলেছে, বড় আশা নিয়ে এসেছিল, কিন্তু আজকে যেন অপমান হয়ে ফিরে যাচ্ছে। সাদ আলা সাদ যখন ফিরে যাচ্ছিল, পর্দার আড়াল থেকে একটা সুন্দর মোলায়েম কণ্ঠ ভেসে উঠল, হে আমার পিতা, আল্লাহ নবী যাকে পাঠিয়েছেন আপনি তাকে ফিরিয়ে দেবেন না, আল্লাহ রসুল যাকে পাঠিয়েছেন আপনি তাকে ফিরিয়ে দেবেন না। তার চেহারা ছবি যেমন হোক, গায়ের বর্ণ চামড়া যেমন হোক, অর্থনৈতিক অবস্থা, আর্থিক অবস্থা যেমন হোক, আমার নিজের কোনো আপত্তি নাই। বিশ্বনবী বলেছেন, আমার দেহে এত রূপ এত সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহর নবীর প্রস্তাব যদি আমি ফিরিয়ে দেই, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হলে এই সৌন্দর্য রূপ আমার আর থাকবে না। সুতরাং আমি রাজি হলাম। হে আমার পিতা, আপনিও রাজি হয়ে যান, বিশ্বনবীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করবেন না, আরশের মালিক অসন্তুষ্ট হয়ে যাবে, আপনি প্রত্যাখ্যান করবেন না, রাজি হয়ে যান। হে যুবক, বিশ্বনবীকে জানিয়ে দাও, হুজুর যেন আমার মোহর নির্ধারণ করে দেয়, আমি বিবাহে রাজি। আল্লাহ নবী মোহর যা নির্ধারণ করে দেবে, আমি রাজি বিবাহে। সাদ আলা সাদ মনের মধ্যে বড় আনন্দ, এতদিন কেউ আমারে দেখে না, কেউ আমার দিকে তাকায় না, আমার প্রস্তাব কেউ গ্রহণ করে না, আজকে আমার মদিনার সব থেকে সুন্দরী রমণীর সঙ্গে আমার বিবাহ হবে। এই মনের মধ্যে আনন্দ নিয়ে বিশ্বনবীর দরবারে চলে গেলেন। বিশ্বনবীর দরবারে চলে গেলেন, আল্লাহ রসুলকে গিয়া সব ঘটনা খুলে বললেন। হুজুর বড় খুশি হলো, বলল, যাও, আমার পক্ষ থেকে নির্ধারণ করলাম, মোহর নির্ধারণ করলাম 400 দিনার। সাদ আলা সাদ বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করলেন আপনি? জীবনে 40টা দিনার কোনোদিন একসাথে দেখি নাই, দিরহাম কখনো একসাথে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, 400 দিনার আমি কোন জায়গা থেকে দেব? এটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। বিশ্বনবী বললেন, তুমি ভয় পেও না, ভয় পেও না, আমার সাহাবী ওসমান গনির কাছে যাও। আরো একজন সাহাবীর নাম বিশ্বনবী বললেন, এর কাছে যাও, গিয়ে আমার কথা বলো, আমার সালাম দাও, তোমার বিবাহ আমি ঠিক করেছি, এটা সুসংবাদ দাও।
তোমার বিবাহর মোহর আমি নির্ধারণ করেছি, এ কথা জানিয়ে দাও। আমার বিশ্বাস, আমার কথা, আমার সালাম পেলে তোমার কিছু সাহায্য করবে, এইটা দিয়ে তোমার মোহর হয়ে যাবে। যেহেতু উচ্চ বংশের কন্যা, সুন্দরী কন্যা, মোহরটা একটু বেশি নির্ধারণ আমি করে দিলাম, যাও। তিনি চলে আসলেন। দুইজন সাহাবীর নাম রাসূল বললেন। একজনকে গিয়া সালাম দিলেন, বললেন ভাই কেন এসেছ? বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবাহ ঠিক করেছেন ইবনে ওয়াহাবের কন্যার সঙ্গে। সেই পরমা সুন্দরী কন্যার সঙ্গে আল্লাহ রাসূল 400 দিনার বা দিরহাম নির্ধারণ করেছেন, মোহর দিতে হবে। ওই মেয়ের মোহরানা আদায় করতে হবে। আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই। তিনি সঙ্গে সঙ্গে ঘরের থেকে 200 দিনার বা দিরহাম এনে দিলেন। 200 দিনার বা দিরহাম দিয়ে বললেন, শুধু তো দেন মোহর দিয়ে বিবাহ হয় না, কিছু বাজার সদায়ও লাগে নাকি লাগে না? সুনু লাগে, পাউডার লাগে, আবার লিপস্টিকও তো লাগে, আলকাতরাও লাগে। আলকাতরা লাগে না? খবরদার, আলকাতরা জায়েজ নাই। আলকাতরা মানে কালো, লাল, যে কালারই হোক, আলকাতরা জায়েজ। বলুন জায়েজ। মুসলমানদের জন্য জায়েজ হলো মেহেদি, আরবিতে বলে আসেমা, ইংরেজিতে বলে হেনা। নারীর জন্য সৌন্দর্য বৃদ্ধির জন্য আল্লাহ দিয়ে দিলেন স্বর্ণ, নারীর সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন মেহেদি। নারী তার অঙ্গ প্রত্যঙ্গে মেহেদি লাগাবে, কি সুন্দর। হাতে মেহেদি পরবে, নোকে মেহেদি পরবে, কি সুন্দর তাকে লাগবে। মেহেদি দিয়ে সাজাও। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, এই জন্য নেইল পালিশ লাগানো যাবে না, আলকাতরা লাগানো যাবে না। কোন মেয়ে যদি শারীরিকভাবে নাপাক হয়ে যায় আর ওই অবস্থায় তার হাতের মধ্যে যদি নেইল পালিশ থাকে, কিয়ামত পর্যন্ত তারে যদি ডলা হয়, ধোয়া হয়, গোসল করানো হয়, কিয়ামত পর্যন্ত করলেও তার শরীর পাক হবে না। কোন পর্যন্ত ধুইলে? আরে কথা বলেন না, কোন পর্যন্ত ধুইলে? কিয়ামত পর্যন্ত যদি তাকে ধোয়া হয়, কি হবে না? পাক হবে না। তার কারণ ওই যে তার অমোচনীয় অথবা ওয়াটারপ্রুফ অথবা পানি স্পর্শ করে না এমন সে প্রলেপ তার হাতে বা তার চাড়িতে সে দিয়েছে। এই যে এগুলো সাংঘাতিক। খবরদার, মেয়েদের সাজসজ্জা কিনে দেবেন, সে তার বৈধ যাদের সাথে দেখা দেওয়া জায়েজ তাদেরকে সে বৈধ সাজসজ্জা দেখাবে। আর সব থেকে বেশি সাজসজ্জা দেখাবে নারীরা তার স্বামীকে। কিন্তু দুর্ভাগ্য, আমার দেশের নারীর সৌন্দর্য রিক্সাওয়ালা দেখে, দোকানদার দেখে, ফেরিওয়ালা দেখে, কিন্তু স্বামী দেখতে পারে না। আমার দেশের নারীর সৌন্দর্য রিক্সাওয়ালা দেখে, ভ্যানওয়ালা দেখে, দোকানদার দেখে, ফেরিওয়ালা দেখে, কিন্তু কে দেখতে পারে না? স্বামী দেখতে পারে না। কেন? স্বামীর জন্য তো সাজগোজ করে না। সেজে গুজে শাড়ি কিনতে গেছে, ব্যাংকে টাকা তুলতে গেছে, ওই সোনালী রূপালী অগ্রণী পূবালী ব্যাংকে টাকা তোলার জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নাকি নাউজুবিল্লাহ, কি সুন্দর ড্রেস পরে গেছে। আহারে, স্বামী বেচারা এত কষ্ট করে গায়ের ঘাম পায়ে ঝরিয়ে পয়সা পাঠালো ব্যাংকে, তোলার জন্য গেল সুন্দর সাজসজ্জা দিয়া। যা দেখার দেখে দেখে সব লোকেরা মজা নিল, চোখের শান্তি, চোখের মজা নিল। আর বেচারা বাড়ি যখন আসলো, তার সামনে তো সাজসজ্জা নাই। সুতরাং আমার দেশের নারীরা, মা এবং বোনেরা, অসন্তুষ্ট হবেন না। স্বামীর জন্য সাজুন। বিশ্বনবীর স্ত্রীরা আল্লাহ রাসূলের জন্য সেজেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেকদিন এশার সালাতের পরে বিশ্বনবীর জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন, দুনিয়ার মানুষ তোমাদের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদয় হয় এশার সালাতের পরে। আমার সূর্য কখন উদয় হয়? কেন? এশার নামাজের পরে সূর্য কেমনি উদয় হয়? মানে আল্লাহর নবী সব স্ত্রীর হক আদায় করতেন। যত স্ত্রী রাসূলের জীবনে এসেছেন, প্রত্যেক স্ত্রীর হক ইনসাফ সহকারে তাদের হক বিশ্বনবী, রহমতের নবী আদায় করতেন। কিন্তু যেহেতু আম্মাজান আয়েশা সিদ্দিকা কুমারী ছিলেন, অল্প বয়স্কা ছিলেন, তার মনের মধ্যে একটা কষ্ট আসতে পারে যে আহারে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অধিকার পেলাম না, অথবা একটু সময় পেলাম না। রাসূল সকলকে সমান চোখে দেখতেন, ভালোবাসতেন, অধিকার দিতেন,
কিন্তু প্রত্যেক এশার সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘরে থাকার সময় হোক বা না হোক, তার পালা হোক অথবা না হোক, আল্লাহ নবী তার খোঁজ খবর নেওয়ার জন্য এশার সালাতের পরে কোথায় ঢুকতেন? আয়েশা সিদ্দিকার হুজরায় ঢুকতেন। আর তিনিও রাসূলুল্লাহর জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকতেন, কখন সালাত শেষ হবে, রহমাতুল লিল আলামিন আমার এই ঘরটাকে আলোকিত করবে, রহমতের নবীর ঘ্রাণ আমার রুমের মধ্যে ঢুকে আল্লাহ রাসূলের নূরানি চেহারা, আমার রুমটা হুজরাটা নূরানি হয়ে যাবে। তাহলে স্ত্রী তার স্বামীর প্রতি আকৃষ্ট থাকবে, স্বামী তার স্ত্রীকে হৃদয় দিয়ে ভালোবাসবে। এই ভালোবাসা দামি ভালোবাসা, এই ভালোবাসা আল্লাহর জান্নাতি ভালোবাসা, এই ভালোবাসা জীবনকে পরিবর্তন করে দেওয়ার ভালোবাসা। এই ভালোবাসাই হলো প্রকৃত ভালোবাসা। বলতেছিলাম সাদ আলা সাদ, তিনি এবার ওসমান জিন্নুরাইনের কাছে গেলেন, সালাম দিলেন। কি ব্যাপার, এই সময় তুমি কেন? সাদ আলা সাদ বলল, ও জিন্নুরাইন, ওসমান ইবনে আফফান আমার মতো একজন কালো মানুষ, কেউ আমাকে আমার মতো একজন যুবককে কেউ মেয়ে দেয় না, বিবাহ দেয় না। রহমাতুল লিল আলামিন মদিনার এক সম্ভ্রান্ত বংশের সব থেকে পরমা সুন্দরীর সঙ্গে আল্লাহর নবী আমার বিবাহের ব্যবস্থা করেছেন। কিন্তু আমি গরিব মানুষ, জীবনে কোনোদিন 40টা দিনার দিরহাম একসাথে দেখি নাই। আল্লাহর নবী আমার বিবাহের জন্য 400 দিনার দিরহাম মোহরানা নির্ধারণ করলেন। এত টাকা আমি কোথায় পাবো? তিনি মুস্কি হাসলেন, এবার ঘরের মধ্যে ঢুকলেন, 200 দিনার বা দিরহাম এনে তার হাতে দিলেন, বললেন এই নাও, আমি অর্ধেকটা তোমারে হাদিয়া দিলাম, অর্ধেকটা তোমাকে হাদিয়া দিলাম। হাদিয়া নেওয়া জায়েজ না জায়েজ নাই? জায়েজ না জায়েজ নয়? আমি তোমাকে হাদিয়া দিলাম। শোনো, শুধু মোহর দিয়া বিবাহ হয় না, একটু সাজগোজ কাপড় চোপড় কিনতে হয়। সেটা কি দিয়ে কিনবে? আরো কিছু পয়সা তোমার হাতেই যে নাও, এটা দিয়ে কিছু মার্কেটিং করিও। এবার মোহরের টাকা এক পকেটে, ওই যে উনি দিছে 200, আবার কিছু বিয়ের কেনাকাটা করার জন্য, শাড়ি চুড়ি কেনার জন্য কিছু পয়সাও দিয়েছে। মাশাআল্লাহ, মনের মধ্যে কি ফুর্তি। দেন মোহরের টাকাও হয়েছে, আবার মার্কেটিং এর টাকাও হয়েছে। এবার সাদ আলা সাদ এক পকেটের ভিতরে মোহরানার টাকা, আর একটা থলের মধ্যে পকেটের মধ্যে হলো বিবাহের মার্কেটিং এর টাকা। বাজারে গিয়া দামি দামি সদাই দেখতেছে, বিবাহের সদাই বড় আনন্দের সদাই, খুঁটে খুঁটে দেখতেছে। তার প্রিয়তমা প্রিয়সী জীবন সঙ্গিনী মনোরঞ্জনকারিণী শয্যাশায়িনীর জন্য দামি দামি জিনিস সে কিনবে। সুতরাং সুন্দর সুন্দর জিনিস কিনবে, এগুলি তিনি প্রাণ ভরে দেখবেন। তিনি বাঁচতেছেন, হঠাৎ একটা আওয়াজ রাস্তায় শোনা গেল, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ আইয়ুহাল ইখওয়ান। হে মুসলিম ভাইরা, কে কোথায় আছো? বিশ্বনবী জিহাদের ডাক দিয়েছে, জিহাদের আযান হয়েছে, জিহাদের এলান হয়েছে। দ্বীনের জন্য, সত্যের জন্য, বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য বিশ্বনবী জিহাদের ডাক দিয়েছে। কে কোথায় আছো? আযান, নামাজের ওয়াক্ত হলে যেরকম আযান হয়, বিশ্বনবীর জীবদ্দশায় এবং খোলাফায়ে রাশিদিনদের সময় এরকম দেশের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য, সত্যের জন্য, মানবতার জন্য যখন বাতিলের বিরুদ্ধে দাঁড়াতে হতো, তখন এরকম জিহাদের আওয়াজ দেয়া হতো। আর যুবকেরা যা কিছু আছে তাই নিয়ে মসজিদে যেত। কোথায় যেতে হবে বলুন? সাদ আল আসাদ কি করতেছে মনে আছে? মার্কেটিং। এক পকেটে হলো কিসের টাকা? মোহরের টাকা, আর এক পকেটে মার্কেটিং এর টাকা। হঠাৎ করে আওয়াজটা কানের মধ্যে ঢুকলো। দোকানদারকে বলল, ভাই এই পণ্যগুলো আলাদা রাখো, আমি তোমার কাছ থেকে এসে নেব। বিশ্বনবী ডাক দিয়েছেন, আল্লাহর নবী ডাক দিয়েছেন জিহাদের জন্য। ব্যাপারটাকে একটু শুনে আসি। মসজিদের ভিতরে রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে বসলেন।
আল্লাহ নবী বললেন, তোমরা জীবনের বিনিময় কে কে জান্নাত কিনতে রাজি আছো? কারা কারা জান এবং মালের বিনিময় জান্নাত কিনতে রাজি আছো? প্রস্তুত হও, তৈরি হও, জিহাদের ময়দানে তোমাদেরকে যেতে হবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ঈমানদারের জান এবং মালের বিনিময় জান্নাত কিনে নিয়েছেন, জান্নাত বিক্রি করেছেন। আর জান্নাত বিক্রি করে ঈমানদার থেকে জান আর মাল আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। বেহেশতের মালিক হলো ঈমানদার, জান আর মালের মালিক হলেন আল্লাহ। কে বলুন, কে? আল্লাহ। এই যুবক, সেই আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য তোমার কিসের ভয়? কে তোমাকে ধরে রাখে? তুমি অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে, বুর্জুয়ার বিরুদ্ধে কেন তুমি কথা বলো না? হে যুবক, তোমার হাতের মধ্যে চুরি পরা দরকার। হে যুবক, তোমার লজ্জা হওয়া দরকার। কেন তুমি যুবক সিংহের মতো একটা গর্জন মেরে বাতিলের বিরুদ্ধে কেন কথা বলতে পারো? কেন তুমি বলতে পারো না? তোমার সেই হিম্মত গেল কই? কোথায় গেল যুবক? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, সাদ আল আসাদ বিশ্বনবীর পিছনে গিয়া মসজিদে নববীতে বসে পড়লেন। আল্লাহ নবী বললেন, জান আর মালের বিনিময় যারা জান্নাত কিনতে চাও তারা তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নাও। সাদ আল আসাদ ভাবলেন, বিবাহ করে ঈমান পরিপূর্ণ করব, তাজা করব। ঈমান তো বেহেশতের জন্য, সেই বেহেশত যদি জান আর মাল দিয়া পাওয়া যায় তাহলে বিবাহের দরকার কি? তিনি বাজারে ফিরে আসলেন। দেনমোহরের টাকা দিয়া তাগড়া ঘোড়া কিনলেন। বিবাহের মার্কেটের পয়সা দিয়া ঢাল তরবারি কিনলেন। মনে মনে ভাবলেন, রহমাতুল্লিল আলামিন যদি জানে এই জিহাদে আল্লাহর নবী আমাকে যেতে দেবে না, সুতরাং যেমনে হোক আমার জান্নাত আমি কিনবই কিনব, বেহেশত আমি কিনবই কিনব। বিশ্ব নবীর চোখ ফাঁকে দিয়ে আমি জিহাদের ময়দানে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা খুব ভোরে রওনা হবে, অমুক মঞ্জিলে গিয়ে আমরা সকলে একত্রিত হব। বিশ্ব নবী যখন কোন অভিযানে যেতেন, অধিক গরম হলে হয় বিকাল বেলায় রওনা হতেন অথবা সকাল বেলায় ভোরে ভোরে রওনা হতেন, যাতে করে ঠান্ডায় ঠান্ডায় একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত, মঞ্জিল পর্যন্ত যাওয়া যায়। এবার সবাই আনন্দ ফুর্তি নিয়ে জিহাদের ময়দানে যাচ্ছে। একজন মানুষ মুখ ঢাকা। একজন মানুষ কি? এখন সবাই কয়, ভাই এটা মনে হয় শত্রু, সবার মুখ খোলা, ওর মুখ কেন ঢাকা? আর একজন কয়, মিয়া শত্রুর মতো তো মনে হয় না। তো শত্রু যদি না হবে, ওর যদি উদ্দেশ্য খারাপ না হয়, মুখ ঢাকা কেন? সাইয়েদনা আলী কয়, দেখো তোমরা খামাখা পেশাল পাড়ো কেন? আরে হয় কোন সমস্যার কারণে মুখ ঢাকছে, এমনও তো হইতে পারে আল্লাহ ফেরেশতা পাঠাইছে মানুষের সুরত ধরে মুখ ঢাকে রাখছে। তোমাদের সমস্যা কোথায়? তোমাদের অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে, এখন মুখ ঢেকে তো সে চলছে। আচ্ছা মুখ কতক্ষণ, পুরুষ মানুষ মুখ ঢেকে রাখা যায় কতক্ষণ? বেশিক্ষণ যায়? কতক্ষণ ঢেকে রাখে? মেয়ে মানুষ হয় না, তাও একটা কথা থাকে যে মুখ ঢেকে রাখছে। পুরুষ মানুষ কতক্ষণ ঢেকে রাখবে? চলতে চলতে চলার পথে ছন্দপতন হলো। একবার রাসূলুল্লাহর নজরে পড়ে গেল। আল্লাহর নবী রাগ হলেন, কেন তুমি জিহাদের ময়দানে এলে? সাদ আল আসাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে চেয়েছিলাম, আপনি বলেছেন বিবাহের দ্বারা ঈমান পূর্ণ হয়, বিবাহের দ্বারা ঈমান মজবুত হয়। হুজুর, ঈমান দিয়া তো আমি জান্নাতে যাব। জিহাদের ময়দানে গিয়ে যদি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে এই দুনিয়ার বিবাহ শাদিয়ার রং তামাশায় লাভ কি? বিশ্বনবী তার আবেগ বুঝলেন, রাহমাতুল্লিল আলামিন তার আবেগ বুঝলেন। আল্লাহর নবী তাকে নিয়ে রওনা হলেন জিহাদের ময়দানে। সাদ আল আসাদ দণ্ড প্রতাপে জিহাদ করলো, যুদ্ধ করলো। এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন।
জিহাদের শেষে রাসূলুল্লাহ বললেন, আল্লাহর নবী বললেন, আহত নিহত কারা, তাদের লাশগুলো এক জায়গায় করো। এবার বিশ্বনবীর চোখে সাদ আল আসাদের লাশটা যখন পড়লো, আল্লাহর নবী বিশ্বনবী আবেগী হয়ে পড়লেন। আল্লাহর নবী তার লাশের কাছে গেলেন। রাসূলুল্লাহ তার লাশের কাছে গিয়া তাকে ছায়া দিলেন, ছায়া দিয়ে দাঁড়ালেন। আল্লাহ নবী তার চেহারার দিকে তাকায় হাসতে লাগলেন। এবার হঠাৎ বিশ্বনবী তার চেহারাটা অন্যদিকে ঘোরায় দিলেন। আল্লাহ নবী আর তার দিকে তাকালেন না। সাহাবীদের দিলের মধ্যে খটকা লাগলো। রহমাতুল লিল আলামিন কোন কারণে অসন্তুষ্ট হইল? হুজুর কোন কারণে তার প্রতি নারাজ হইয়া চেহারাটা আরেক দিকে ঘোরায় নিল? এবার সাহাবীরা ধরল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ আল আসাদ কত বড় ভাগ্যবান যে বিশ্বনবী নিজের গা দিয়ে তাকে ছায়া দিল, তার লাশটাকে। আপনি তার দিকে তাকাই মুস্কি মুস্কি হাসলেন, কিন্তু আমরা বুঝলাম না তার কোন আমলের কারণে আপনি অসন্তুষ্ট হলেন। তার দিক থেকে চেহারা ঘোরায় নিলেন আর তার দিকে আপনি তাকাচ্ছেন না। আল্লাহর নবী বলে, শোনো, এই সাদ আল আসাদ দ্বীনের জন্য অনেক বড় কোরবানি করেছে। এই যুবক দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবীজির ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় অনেক বড় কোরবানি করেছে, যা অন্য কেউ করতে পারতো না। এই জন্য এই যুবকের লাশ দেখে আমি আবেগী হয়ে গিয়েছিলাম। সূর্যের আলো যেন, সূর্যের কিরণ যেন তার গায়ে না লাগে, এই জন্য আমি রহমতের নবী আমার শরীরটারে দিয়া ছাতা বানাইয়া আমি তাকে ছায়া দিচ্ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেন কেন? বলে, হাসলাম এই জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে হুর গোলমান পাঠিয়ে দিয়েছে। যেই সাদ আল আসাদ, দুনিয়া এত সুন্দরী, পরমা সুন্দরী নারী, যে নাকি আপনার প্রত্যাখ্যান করে জীবন দিয়ে জান্নাত কেনার জন্য যেই যুবক জিহাদের ময়দানে এলো, আল্লাহ তাআলা তাকে আদর করার জন্য, তাকে ইস্তেকবাল করার জন্য আল্লাহ তাআলা হুর গিলমান পাঠিয়ে দিয়েছেন। আমি এইটা দেখে হাসতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি চোখ ঘোরায় নিলেন আর তার দিকে তাকালেন না কেন? এবার রহমতের নবী বলে, শোনো, জান্নাতের হুরদের আর তর সইতেছিল না, তাকে তারা খাতির করতেছিল। আমার উম্মতকে জান্নাতের হুর গেলমানেরা খাতির করে, যত্ন করে, ভালোবাসা দেয়, প্রেম নিবেদন করে, আনন্দ দেয়। এই দৃশ্যটা দেখে লজ্জায় আমি আর তার দিকে তাকাই না। আল্লাহু আকবার। সুতরাং যুবকদেরকে বলি, ও যুবক, সমাজ পাল্টাতে হবে। তোমাকে সাইয়্যিদুনা আলীর মতো যুবক হতে হবে। ওই কামুজ দুর্গে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোহার কপাট এক হাতে ধারণ করে তিনি জিহাদ করেছিলেন, যুদ্ধ করেছিলেন। তোমাকে সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাবের মতো যুবক হতে হবে, যেই যুবক বাতিলের বিরুদ্ধে খানায় কাবার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, কার মায়ের কোল খালি করতে চাও, কার স্ত্রীকে বিধবা করতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর এই দ্বীন, এই কালেমা আমি গ্রহণ করেছি। আজ থেকে প্রকাশ্যে আজান হবে, প্রকাশ্যে নামাজ হবে। আল্লাহু আকবার। ও যুবক, ইসলামের জন্য তুমি একটু চিৎকার করো, ইসলামের জন্য তুমি কণ্ঠ ছাড়ো। বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, সমাজে অনাচার, অবিচার, পাপাচারের বিরুদ্ধে তুমি কণ্ঠ সোচ্চার করো। যুবক, আল্লাহ তাআলা তোমাকে সাইয়্যিদুনা ওমরের মতো, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার মতো আল্লাহ তোমাকে কবুল করে নেবে। যুবকদের দরকার আছে না নাই? তবে বেনামাজি যুবক না নামাজি যুবক? বেনামাজি না নামাজি যুবক? অনুনয় বিনয় করি, সালাত 5 ওয়াক্ত সালাত পড়ো। 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে ছায়া দেবেন। ওই যুবক, ওই ব্যক্তি যে মসজিদ থেকে সালাত আদায় করে ব্যবসায়, কাজে, চাকরিতে, ক্ষেত খামারে চলে যায়, কিন্তু দিলটা ঝুলন্ত থাকে মসজিদে। দিলটা ঝুলে থাকে কোথায়? মসজিদে। দিলটা ঝুঁকে থাকে, ঝুলে থাকে, ঝুলন্ত থাকে, মসজিদের সাথে লটকানো থাকে তার হৃদয়, তার দিল। কখন আযান হবে আবার সে মসজিদে এসে বা জামাত